ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার সাথে সাথেই ভারতীয় ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। তার কারণ হচ্ছে তিন মূর্তি, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কোচ দ্রাবিড়। এই যে যুগ, এই যুগের অবসান ঘটল। ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়েই রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেন বিরাট কোহলি টি-20 ক্রিকেট থেকে। প্রেস কনফারেন্সে রোহিত শর্মা তিনি জানান যে তিনিও টি-20 থেকে এবার অবসর নিলেন, এবং রাহুল দ্রাবিড় তো জানিয়ে দিয়েছিলেন এটি তার লাস্ট ম্যাচ অ্যাজ আ কোচ ইন্ডিয়ান ক্রিকেটে। তো একটা পুরো যুগের সমাপ্তি বলা যেতেই পারে। তো প্রথমে যদি আসি রাহুল দ্রাবিড়কে নিয়ে, তার যে কেরিয়ার অ্যাজ আ প্লেয়ার বলুন, অ্যাজ আ কোচ বলুন, তিনি একটা ট্রফি তো ডিজার্ভ করতেনই। কারণ তিনি 2001 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হেরেছেন, 2002-তে জয়েন্ট উইনার, 2003 ওয়ার্ল্ড কাপ ফাইনাল অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিল টিম ইন্ডিয়া। তারপর নিজে অ্যাজ আ ক্যাপ্টেন টিমকে লিড করেছিলেন 2007 সালে, কিন্তু সেখানে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হয়েছিল। চোখের জলে ওয়েস্ট ইন্ডিজ থেকে বাড়ি আসতে হয়েছিল টিম ইন্ডিয়াকে, রাহুল দ্রাবিড়কে। তো তারপর আর সুযোগ হয়নি দেশের হয়ে আইসিসি টুর্নামেন্টে খেলার। তো তারপর অবশেষে অ্যাজ আ কোচ 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে যখন রবি শাস্ত্রী কোচের পদ থেকে সরে দাঁড়ান, তো তখন তিনি আসেন। তো তারপর ভারতীয় ক্রিকেটে বেশ টালমাটাল যাচ্ছিল। তো তার সেই মুহূর্তেই ওডিআই থেকে বিরাটকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর টেস্ট যে সিরিজ ছিল সাউথ আফ্রিকার এগেনস্টে, সেখানে 2-1 হেরে যায় টিম ইন্ডিয়া। তারপর বিরাট টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়ায়। সেখানে পুরো রিগ্রুপমেন্টের দরকার ছিল, দলকে একত্রিত করে দলের থেকে বেস্টটাকে আদায় করে নেওয়ার দরকার ছিল। তো সেইখানেতে রাহুল দ্রাবিড় দুরন্ত কাজ করেছেন, এবং তার টিম, শুধু রাহুল দ্রাবিড় একা না, তার যে গোটা টিমটা। তো তারপর যখন 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে যখন 10 উইকেটে হারলো টিম ইন্ডিয়া, তো সেইখানেতেই রোহিত শর্মাই বলুন না কেন বা কোচ রাহুল দ্রাবিড় বলুন না কেন, তারা বুঝে গেছিল যে কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাটা শুধরাতে হবে, আমাদের ইন্টেন্টটাই, মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে টি-20 ক্রিকেটে। তো ঠিক তার পর থেকেই ম্যাজিকের মতো পুরো দলটা চেঞ্জ হয়ে গেল। তারপর 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ দুরন্ত পারফর্ম করে টিম ইন্ডিয়া, কিন্তু আবারও হার্ট ব্রেক হয়, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এবং 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সেখানেও অস্ট্রেলিয়ার কাছে দল হেরে যায়। কিন্তু তখনই ওডিআই ওয়ার্ল্ড কাপের পরেই দ্রাবিড় তারপর থেকে সরে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডকে এখানে ধন্যবাদ জানাতে হবে। তারা দ্রাবিড়কে রিকোয়েস্ট করেছিলেন যে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ ওয়ান লাস্ট টাইম যেন তিনি কোচিং করেন, এবং রাহুল দ্রাবিড় এগ্রি করেন এবং তিনি কোচিং করান। এবং আজ ভারতীয় দল ওয়ার্ল্ড কাপ জিতল, এবং সেই আনন্দ, সেই ইমোশন সবটাই রাহুল দ্রাবিড়ের যে কালকে তার যে আচরণেই বোঝা গেছে যে তিনি কতটা খুশি, তিনিও কতটা ডেসপারেট ছিলেন এই ম্যাচটি জেতার জন্য, এই ওয়ার্ল্ড কাপটা জেতার জন্য। তো আমাদের সকলের শুভকামনা রইল আগামী জীবন যেন রাহুল দ্রাবিড় স্যারের খুব ভালো কাটে। তো এরপর আসি বিরাট কোহলি, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড। অ্যাজ আ প্লেয়ার তিনি দেশের হয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বাকি ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ, সার্কেলটাকে পূর্ণ করার জন্য। তো সেই সার্কেলটা গতকাল পূর্ণ হলো। তো গোটা ওয়ার্ল্ড কাপে তিনি এই বছরে 7টা ম্যাচে 75 রান, সব থেকে বাজে টি-20 ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেন তার কালকের ম্যাচের আগে অব্দি গেছিল। তো কিন্তু সেমিফাইনাল ম্যাচেও, ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়েছিলেন যে কোহলি তিনি লেজেন্ড প্লেয়ার, তিনি হয়তো তার বেস্ট যে ক্রিকেটটাকে স্টোর করে রাখছেন ফাইনালের জন্য। তো যেদিনকে সবাই ফেল করলো, টপ 3 ফেল করলো, ঋষভ পান্ত, রোহিত শর্মা এবং সূর্যকুমার, সেখানে তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি মডার্ন ডে ক্রিকেটের অন্যতম সেরা প্লেয়ার। নিজের কেরিয়ারের লাস্ট টি-20 ম্যাচে দেশের হয়ে নিজের জান দিয়ে লড়লেন, এবং দলকে 176 অব্দি একটা ফাইটিং টোটাল অব্দি নিয়ে গেলেন। এবং ফাইনালি আজকে ওয়ার্ল্ড কাপ বিরাটের হাতে। 4000-এর বেশি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে রান, টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান তার, হাইস্ট অ্যাভারেজ তার, হাইস্ট 50 তার, যা বলবেন সবই বিরাট কোহলির নামে। তো তিনি হয়তো আর টি-20 ক্রিকেটের লিডিং রান স্কোরারের তালিকাতে এখনো বেশ কিছুদিন থাকবেন, তারপর তার নামটা মুছে যাবে।
তো অবশ্যই এখন যা কারেন্ট সিনারিও বাবার আজম, রোহিত এবং বিরাট সবার থেকে অনেকটা উপরে চলে যাবে রানের দিক থেকে, কারণ তার কেরিয়ার এখন অনেক বাকি। কিন্তু রান যাই হোক না কেন, তিনি যে মাইলস্টোনগুলো ছুঁয়েছেন এবং দেশের জন্য যা পারফরমেন্স করেছেন, তো সেটা অবশ্যই স্যালুট করার মতো। তো আমরা প্রত্যেকে মন থেকে চাইছি যাতে বিরাট টি-20 ছেড়ে দিলেও ওয়ান ডে এবং টেস্টে খুব ভালো যাতে পারফরমেন্স করে এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে এবং 2025 এবং 27 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে পুরো সার্কেল কমপ্লিট করে তারপরেই যেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তো এরপর হিটম্যান রোহিত শর্মা। তো 2022 সালে যখন সেমিফাইনাল হারলো টিম ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে 10 উইকেটে, তো তখন দর্শকদের মনে অনেক ক্ষোভ যে তার আগে যখন ধোনি ক্যাপ্টেন ছিল তখন দর্শকদের মনে হতো যে বিরাট ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন। তারপর বিরাট এলো, 2019 সেমিফাইনাল হারলো, তো তারপরেই শুরু হলো রোহিত ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন। কিন্তু ক্যাপ্টেনকে তো টাইম দাও। তো সেখানে এখন 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল যখন দল হারলো, তো সবাই চাইছে রোহিত যেন নয় ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান, তো রিটায়ারমেন্ট নিক। কিন্তু তিনি জানতেন যে তিনি কোনো ফেলে আসা কাজকে ছেড়ে আসবে না, কাজটা কমপ্লিট করতে হবে। তো তারপর আসে 2023 ওয়ার্ল্ড কাপ। তো তিনি কখনো ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতেননি, তো তিনি ডেসপারেট ছিলেন, সেইখানে গিয়ে ফাইনালে দল হারলো। তারপর তার কাছে লাস্ট সুযোগ ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ, কারণ তার যা বয়স তিনি 3টে ফরম্যাট চালিয়ে যেতে পারবেন না। তিনি ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য এতটাই ডেসপারেট, তো তিনি অল আউট যাবেন, নিজের ফিটনেসের উপর নজর দেবেন যাতে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ তিনি খেলতে পারেন। তো তার জন্য তার কাছে টি-20 ক্রিকেটে এটাই লাস্ট চান্স ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার, এবং তিনি প্রমাণ করলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে কেন তিনি 5 বার আইপিএল জেতা ক্যাপ্টেন। তিনি কোন লেভেলের ক্যাপ্টেন, কোন লেভেলের প্লেয়ার। অস্ট্রেলিয়া ম্যাচে তার 92 রানের ইনিংস বলুন, বা সেমিফাইনালে এগেনস্ট ইংল্যান্ড চাপের মুখে হাফ সেঞ্চুরি বলুন, বা ফাইনালে পারফরমেন্স, রোহিত ইজ দ্য গ্রেট। তো দুরন্ত ক্রিকেট তিনি খেলেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তৃতীয় ক্যাপ্টেন হিসেবে ভারতীয় ক্যাপ্টেন যিনি আইসিসি টুর্নামেন্ট জিতলেন, তো তার জন্য রইল অনেক অভিনন্দন। এবং তার টি-20 কেরিয়ারটাকেও যদি আমরা নিয়ে যদি দেখি, 5টা টি-20 ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, 4000-এর বেশি রান, ওয়ার্ল্ড কাপে 1000-এর বেশি রান, 2বার টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, একবার অ্যাজ আ প্লেয়ার, একবার অ্যাজ আ ক্যাপ্টেন। তো তিনি এই টি-20 ক্রিকেটে তার যে সার্কেল তিনি কমপ্লিট করে ফেলেছেন, তো তাই তিনিও সরে দাঁড়ালেন। এটাই বেস্ট টাইম ছিল তার জন্য গুড বাই জানানো, তো তিনি জানালেন। তো আমরা সকলে মন থেকে চাইবো যাতে বিরাটের মতো রোহিত 2025, 2027 অব্দি যাতে খেলা কন্টিনিউ করে এবং আইসিসি ইভেন্টগুলো জিতে পুরো সার্কেল কমপ্লিট করে তারপর যাতে ক্রিকেটকে বিদায় জানায়। এবং রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই 3 জনের বিদায়ের সাথে পুরো একটা যুগের অবসান ঘটলো। পর একবার তাদের জন্য রইল একটা বড় স্যালুট।